ব্যর্থ হয়েছি, আমরা আন্দোলন সাকসেস হতে পারি নাই। আজকেও যদি গরিবের মেধাবী সন্তানগুলি অর্থের অভাবে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে না পারে, তাহলে আমরা ব্যর্থ হয়েছি, আমরা সাকসেস হই নাই। আমরা এমন এক বাংলাদেশ দেখতে চাই যেখানে মিসকিনদের, এতিমদের, বিধবাদের জিম্মা গ্রহণ করবে সরকার। প্রত্যেকটা এতিমের জিম্মা থাকবে সরকারের কাছে, বিধবাদের জিম্মা থাকবে সরকারের কাছে। যারা গরিব তাদের খাদ্যের ব্যবস্থা সরকার করবে, যারা কর্মহীন তাদের চলার টাকা সরকার যোগাবে, যারা অন্ধ তাদেরকে সরকার দেখাশোনা করবে, যারা বোবা সরকার তাদেরকে পরিচালনা করবে, যারা বিকলাঙ্গ সরকার তাদের দাঁড়ে দাঁড়ে খাদ্য পৌঁছিয়ে দিবে। এরকম আমরা দেশ দেখতে চাই, এরকম আমরা সরকার আমরা দেখতে চাই, যেখানে থাকবে না চাঁদা। বাংলাদেশের মানুষ কোন ধর্ষককে ক্ষমতায় নেবে না, বাংলাদেশের মানুষ কোন চাঁদাবাজকে ক্ষমতায় নেবে না। বাংলাদেশের মানুষ যেখানে থাকবে না গরিব, যেখানে থাকবে না বৈষম্য, যেখানে ব্যবসায়ীরা বিনা চাঁদায় ব্যবসা করবে, যেখানে ড্রাইভাররা পুলিশকে ঘুষ ব্যতীত রাস্তার মধ্যে গাড়ি চালাবে, যেখানে হাজারো মানুষ বুক উঁচা করে হাঁটবে কিন্তু তাদেরকে আক্রমণ করা হবে না, জুলুম করা হবে না। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম ঘোষণা দিয়েছিলেন, অচিরেই আমি এমন একটা রাষ্ট্র দেশ উপহার দেব, মদিনার থেকে হাজরামাউত পর্যন্ত একটা যুবতী মেয়ে একা একা হাঁটবে কিন্তু ইফতিজিংয়ের শিকার হবে না, ধর্ষিত হবে না, লুণ্ঠিত হবে না। গোটা এরিয়াটা নিরাপদ হয়ে যাবে, সমস্ত জায়গায় মানুষ বসবাস করবে, যেখানে ডাকাত থাকবে না, চোর থাকবে না, লুটেরা থাকবে না, দুর্নীতিবাজ থাকবে না, দেশ থেকে অন্য দেশে টাকা পাচারকারী থাকবে না, যেখানে থাকবে না ঘুষখোর, যেখানে থাকবে না ডাকাত, যেখানে থাকবে না খুনি, যেখানে থাকবে না ধর্ষক, যেখানে আমার ছোট বাচ্চারা মাদক আসক্তি হবে না, যেখানে গাঁজার করে প্রচলন থাকবে না, থাকবে না ফেন্সিডিল, থাকবে না ইয়াবা। আমার প্রত্যেকটা সন্তান তারা মানবতা শিক্ষায় শিক্ষিত হবে, যারা ভদ্র হবে, আদর্শবান হবে, চরিত্রবান হবে, যাদের মাধ্যমে গোটা দুনিয়ার মধ্যে আমরা নেতৃত্ব দেব, আমরা নেতৃত্ব করব, বুক উঁচা করে দাঁড়াবো। কিন্তু সেই বাংলাদেশ এখনো করতে পারি নাই, সেই বাংলাদেশ এখনো আমরা পাই নাই। আমরা কি দেখেছি, যারা বিগত দিনে শাসক ছিল ৭১-এর পর থেকে ২০২৪-এর ৫ই আগস্টের আগ পর্যন্ত যারা শাসক ছিল, তারা এই দেশটাকে দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়নশিপ করেছে। ১-২ বার না, 5 বার দুর্নীতিতে এই দেশ চ্যাম্পিয়ন হয়েছে। যারা বিগত দিনের সরকার ছিল, আমরা দেখেছি আবরারকে বুয়েটের মধ্যে হত্যা করা হয়েছে। আমরা কি দেখেছি, জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে ১০০ মেয়েকে ধর্ষণ করার পরে সেঞ্চুরি পালন করা হয়েছিল। আমরা কি দেখেছি, সদরবাজারের সামনে বিশ্বজিৎকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমরা কি দেখেছি, বিগত সরকারগুলি বাংলাদেশের 14 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। আমরা কি দেখেছি, গোটা বাংলাদেশের ব্যাংকগুলিকে দেউলিয়া করে ফেলছে। চুরি এবং ডাকাতির মেগা প্রজেক্ট করা হয়েছিল, যেখানে খুন এবং ধর্ষণ শিক্ষা দেওয়া হয়েছে। এই বাংলাদেশ আর দেখতে চাই না। আমরা এমন এক বাংলাদেশ দেখতে চাই যেখানে মানুষের অধিকার থাকবে, মেয়েরা ইজ্জত আবরু নিয়ে বসবাস করতে পারবে, আমার মেয়েরাও বহুত বড় বড় ব্যবসায়ী হবে, আমার বোনেরা বড় বড় শিক্ষিত হবে, আমাদের ভাইয়েরা বড় বড় শিক্ষিত হবে, চাকরিজীবী হবে, ব্যবসায়ী হবে। ইনশাআল্লাহ গরিবরা সব দরিদ্র সীমার উপরে চলে যাবে। ইনশাআল্লাহ বিশ্বাস করি, যদি ইসলামিক অর্থনীতি অ্যাপ্লাই করা হয়, আগামী 10 বছরের মধ্যে বাংলাদেশে একজন গরিব খুঁজে পাওয়া যাবে না, একজনও না, সব দরিদ্র সীমার উপরে চলে যাবে। গরিবরা বিশ্বাসই করতে চায় না। আমি অনেক সময় মনে করি আমাদের কপাল পরা গরিব। এক গরিব তো গরিব, আবার কপাল পরা গরিব। তুমি কি জানো ইসলামী অর্থনীতি কি? আরে পাশ্চাত্য অর্থনীতি কি? আজকে তুমি ব্যাংকে টাকা আনার জন্য যাবা,
যে আমাকে টাকা দাও, তখন ব্যাংক কি বলবে? মর্গেজ রাখার টাকা আছে, জমি আছে। তুমি বলবে আমার কাছে মর্গেজ নেই, আমি তো গরিব মানুষ। তাহলে তোমার জন্য টাকা না। টাকা কার জন্য? যার আগেই আছে তাকে ব্যাংক টাকা দেয় নাকি ভাই? টাকা দেওয়ার পরে দ্বিতীয়বার সে ধনী হয়। যে ব্যক্তিকে লোন দেয়া হয় তারই লোন মওকুফ হয় এবং সুদ মওকুফ হয়। তাহলে ধনী চারবার ধনী হলো। আগের থেকেই টাকার মালিক, ব্যাংক তাকে টাকা দিছে, তারই লোন মাফ, তারই সুদ মাফ। তাই ধনী কয়বার ধনী? আর গরিবের পেটের মধ্যে 5টা লাথি। আগের থেকে টাকা ছিল না 1 লাথি, ব্যাংক তাকে টাকা দেয় নাই 2 লাথি, তার লোন মাফ হয় নাই 3 লাথি, তার সুদ মাফ হয় নাই 4 লাথি। এবং বাংলাদেশ ব্যাংকে যদি টাকা থাকতো, বাংলাদেশের নাগরিক হিসাবে সেই টাকার মালিকও সে ছিল। কিন্তু গরিবদেরকে লোন মাফ করার কারণে সেখান থেকে মাহরুম করে গরিবদেরকে 5টা লাথি দেওয়া হয়। তার মানে বর্তমান অর্থনীতি সব ধনীদের জন্য, গরিবদের জন্য নয়। ইসলামী অর্থনীতি সবই গরিবদের জন্য। যাকাত কাদের জন্য? গরিবদের জন্য। ফাতরা কাদের জন্য? গরিবদের জন্য। উসর কাদের জন্য? গরিবদের জন্য। মানত কাদের জন্য? গরিবদের জন্য। দান কাদের জন্য? গরিবদের জন্য। ইসলামের সমস্ত অর্থনীতি গরিবদের জন্য, আর পুঁজিবাদী সমস্ত অর্থনীতি ধনীদের জন্য। এর জন্য পুঁজিবাদী অর্থনীতি ধনীকে ধনী বানায়, গরিবকে গরিব বানায়। আর ইসলামী অর্থনীতি গরিবকে ধনী বানায় আর ধনীদেরকে ভারসাম্য রক্ষা করায়। এমন না আঙ্গুর ফুল কলা গাছ হবে। মাত্র বাংলাদেশের গোটা অর্থনীতি 20-25 ফ্যামিলির কাছে। গোটা বাংলাদেশের টাকা মাত্র 20-25টা ফ্যামিলির কাছে। গোটা বাংলাদেশের অর্থনীতি। এটা হতে পারে না। 18 কোটি মানুষের টাকা থাকবে মাত্র 20 জনের কাছে, 25 জনের কাছে। এটা হতে পারে না। আমরা সুষম বন্টন চাই, আমরা সুষম বন্টন করতে চাই। আজকে আপনি জানেন বাংলাদেশ 18 লক্ষ কোটি টাকা ঋণী। কত লক্ষ কোটি টাকা? 18 লক্ষ কোটি টাকা ঋণী। আজকে বাংলাদেশে এখানে যতগুলি নাগরিক দাঁড়িয়ে আছেন, প্রত্যেকের মাথার উপরে 1.5 লক্ষ টাকা ঋণ। 1.5 লক্ষ টাকা প্রত্যেকটা নাগরিক ঋণ। এটা হতে পারে না, এটা হতে দিতে পারি না। যে 18 লক্ষ টাকা ঋণই আসি, যদি আজকে 18 লক্ষ টাকা বাংলাদেশের জনগণকে সুষম বন্টন করা হতো, তাহলে বাংলাদেশে একজন গরিব খুঁজে পাওয়া যাইত না। 14 লক্ষ কোটি পাচার করা হয়েছে। 14 লক্ষ কোটি টাকা বুঝেন? বর্তমান বাংলাদেশের বাজেট হয়েছে 7 লক্ষ কোটি টাকা গোটা বাংলাদেশের জন্য। এরকম 2 বারের বাজেট শুধু পাচার করা হয়েছে। যদি 14 লক্ষ কোটি টাকা চুরি ডাকাতি না করে বাংলাদেশের গরিবের মধ্যে সুষম বন্টন করা হতো, আপনি বলুন বাংলাদেশে একটাও গরিব থাকতো? একটা গরিবও থাকতো না। সবাই দরিদ্র সীমার উপরে চলে যেত। কিন্তু আজকে আমাদেরকে ভুল বুঝিয়ে ইসলামের ফুবিয়া, ইসলাম আসলে এইটা হবে সেইটা হবে, মেয়েদেরকে বস্তাবন্দি করা হবে, তুমি ঠিক মতো চলতে পারবা না। এটা ডাকাত এবং গুন্ডা বদমাশ দুর্নীতিবাজরা ইসলামের ফুবিয়ার মাধ্যমে ওরা ইসলামকে প্রতিষ্ঠা করতে চায় না। ওরা জানে ইসলাম প্রতিষ্ঠিত হলে ওদের ডাকাতি, গুন্ডামি আর বদমাশি বাংলাদেশে চলবে না। এজন্য গরিবদেরকে সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। সমস্ত জনগণকে ঐক্য হতে হবে। সেই ঐক্যটা কি হবে? আগামীতে জনগণকে ঐক্য হতে হবে। যাদের দলের মধ্যে, যার মধ্যে গুন্ডা আছে, বদমাশ আছে, দুর্নীতিবাজ আছে, চাঁদাবাজ আছে, আমরা ভোটাররা তাদেরকে ভোট দেব না। কোন অবস্থাতেই যে দলের মধ্যে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, খুনি থাকবে, সেই দলকে যদি আমরা বয়কট করি, তাহলে বাংলাদেশ আর কোন দুর্নীতিবাজ ক্ষমতা আসতে পারবে না ইনশাআল্লাহ। এই জন্য আসুন আমরা জনগণ ঐক্য হই, ভালোর পক্ষ ঐক্য হই।